হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএসজেড। আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের ইউনিট 3 মানে সিকোয়েন্সিয়াল সার্কিট চ্যাপ্টার কভার করতে চলেছি। তো সিকোয়েন্সিয়াল সার্কিট কী জিনিসটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি। সেই গল্প থেকে তোমরা ইজিলি সিকোয়েন্সিয়াল সার্কিট কী জিনিসটা বুঝতে পারবে। চলো গল্পটা শুরু করা যাক। দুজন বন্ধু ছিল, একজনের নাম ছিল শুভ আর একজনের নাম ছিল দীপ। হঠাৎ করে একদিন দীপের কিছু টাকার দরকার পড়েছে। দীপ গেছে তার বন্ধু শুভর কাছে, বলছে, ভাই 1000 টাকা ধার দিবি, কিছুদিন পর শোধ দিয়ে দেব। শুভ তখন তাকে 1000 টাকা ধার দেয়। কিছুদিন পর শুভর সাথে দীপের দেখা হয়। শুভ দীপকে জিজ্ঞেস করে, কিরে আমার টাকা ফেরত দে। দীপ তখন বলে, ও আচ্ছা তোর টাকা, ঠিক আছে দিয়ে দেবো। তখন দীপ এই কথা বলে চলে যায়। আবার কিছুদিন পর শুভর সাথে দীপের দেখা হয় এবং শুভ একই প্রশ্ন করে এবং দীপ একই উত্তর দিয়ে আবার চলে যায়। এইভাবে কিছুদিন যায়, দীপ শুভর আর টাকা ফেরত দেয় না। কিছুদিন পর দীপের আবার কিছু টাকার দরকার পড়ে। তখন সে আসে আবার তার বন্ধু শুভর কাছে। শুভকে গিয়ে বলে, ভাই কিছু টাকা ধার দিবি, মানে ওই 1000 টাকা মতো, কিছুদিন পর তোকে শোধ দিয়ে দেব। শুভ তখন তাকে কোনো কথা না বলে, টাকা দেব না বলে চলে যেতে বলে। শুভ কেন টাকা দিল না দীপকে? কারণ এই কারণটাই হলো মেন পয়েন্ট, মন দিয়ে শুনবে কিন্তু। শুভর কাছে একটা মেমোরি বলে জিনিস আছে, মাইন্ড। তার মনে আছে যে দীপ তার টাকা নিয়েছিল কিন্তু ফেরত দেয়নি এবং আবার এসেছে টাকা চাইতে। দেওয়া কি উচিত? ন্যাড়া তো বেলতলা দিয়ে একবারই যায়। শুভর মেমোরিতে স্টোর ছিল পুরানো ঘটনার কথা। তার মেমোরি অ্যানালাইজ করে সে দেখল যে দীপকে টাকা দেওয়া যাবে কি যাবে না। তার মেমোরিতে ছিল একটা বাজে এক্সপিরিয়েন্স দীপের সম্বন্ধে। তাই তার মেমোরি অ্যানালাইজ করে সে দীপকে আর টাকা দেয়নি, ধার দেয়নি। কিন্তু দীপ যদি টাকা শুভকে ফেরত দিতে আসতো, শুভ নিশ্চয়ই নিত এবং সেই অনুযায়ী তার আউটপুটটা ইয়েস হতো। মানে সে বলতো, হ্যাঁ তোর না আমার টাকা তো আমাকে দিচ্ছিস, ঠিক আছে দে। কিন্তু দীপ এসেছে ওকে আবার টাকা চাইতে, তাই শুভ নো মানে না বলেছে, দেবে না বলে চলে যেতে বলেছে। এই গল্পের সাথে সিকোয়েন্সিয়াল সার্কিটের কি সম্পর্ক? এই গল্পে শুভর যেরকম বিহেভিয়ারটা ছিল, যে আগের মেমোরি অ্যানালাইজ করে এবং এখন যে ইনপুট হচ্ছে, মানে এখন যে ঘটনাটা ঘটছে সেই দুটোকে অ্যানালাইসিস করে আউটপুট দেওয়া, এই বিহেভিয়ারটাই হলো সিকোয়েন্সিয়াল সার্কিটের বিহেভিয়ার। সিকোয়েন্সিয়াল সার্কিটের বিহেভিয়ার। সিকোয়েন্সিয়াল সার্কিটেও শুভর মতো অলওয়েজ একটা মেমোরি থাকে। সিকোয়েন্সিয়াল নাম থেকেই বোঝা যায় যে যখন কোনো কাজ সিকোয়েন্সিয়ালি হয় তখন নিশ্চয়ই একটা মেমোরি থাকে, যে মেমোরিটা প্রিভিয়াস আউটপুট এবং প্রেজেন্ট ইনপুট স্টোর করে রাখে। তো প্রিভিয়াস আউটপুট কী ছিল? প্রিভিয়াস আউটপুট ছিল দীপের ফেরত না দেওয়া টাকা, এবং এই ফেরত না দেওয়ার জন্য শুভর মেমোরি দীপের বিহেভিয়ার অ্যানালাইসিস করে নিয়েছে। আর প্রেজেন্ট ইনপুট কী ছিল? প্রেজেন্ট ইনপুট ছিল দীপের সেকেন্ড টাইম টাকা চাইতে আসা। আমরা এই প্রিভিয়াস আউটপুটকে কিউ দিয়ে ডিনোট করতে পারি এবং প্রেজেন্ট ইনপুটকে এক্স দিয়ে ডিনোট করতে পারি। আর
প্রেজেন্ট আউটপুটকে আমরা কিউ স্টার দিয়ে ডিনোট করতে পারি। সিকোয়েন্সিয়াল সার্কিট হলো সেই সার্কিট যে আউটপুট দেয় প্রেজেন্ট ইনপুটের হিসাবে, কিন্তু কিসের অ্যানালাইসিসে দেয়? মেমোরির অ্যানালাইসিসে দেয়, এবং নিজের মেমোরির উপর ডিপেন্ড করে আর প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে তার প্রেজেন্ট আউটপুট জানায়। তো থিওরিটিক্যালি যদি দেখা যায় সিকোয়েন্সিয়াল সার্কিট কি? এ সার্কিট উইথ ফিডব্যাক অ্যান্ড মেমোরি আর কল্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। মানে সিকোয়েন্সিয়াল সার্কিটে অলওয়েজ একটা মেমোরি থাকে এবং সেই মেমোরির উপর ডিপেন্ড করেই ফিডব্যাক পাওয়া যায়। আর এর আউটপুটটা কিভাবে ডিপেন্ড করে? সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট ডিপেন্ড করে প্রিভিয়াস আউটপুট অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট স্টেট অফ ইনপুট। এইটা হলো মেন পয়েন্ট। তো পিকচারলি দেখলে দেখা যাবে ইনপুট, এখানে আমরা ইনপুট দিচ্ছি, সিকোয়েন্সিয়াল সার্কিটে অলওয়েজ একটা মেমোরি থাকে, মেমোরি আছে, এবং আউটপুট পাচ্ছি। এখানে অনেকগুলো ইনপুট দেওয়া যায়, আমি একটা দিয়ে দেখিয়েছি। আর অনেকগুলো ইনপুট দিলে অনেকগুলো আউটপুটও পাওয়া যাবে, আমি একটা দিয়ে দেখিয়েছি। তো আউটপুটটাকে ডিনোট করব আমরা কিউ প্লাস দিয়ে, যেটা কিসের উপর ডিপেন্ড করবে? কিউ এবং এক্সের উপর ডিপেন্ড করবে। এখানে কিউটা কি? কিউটা হলো প্রিভিয়াস আউটপুট এবং এক্সটা হলো ইনপুট, প্রেজেন্ট ইনপুট